বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। এই যে সকাল এখন বাজে হচ্ছে সকাল 7টা। তাই যে রান্নাঘরে চলে এসেছি, সমস্ত বাসি কাজকর্ম তো সারা হয়ে গেছে। আর এখন চা করছি, দেখতেই পাচ্ছ। তা নতুন একটা ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তা তোমরা সকলে আমার পাশে থেকো বন্ধুরা, আমার সাথে থাকো আর আমাকে সাপোর্ট করো একটু। তা এদিকে তো দেখতে পাচ্ছ, ওদিকে চা করা হয়ে গেছে, চা খেয়ে নিলাম, নিয়ে এখন এই যে ডাল বসিয়েছি। এটা আজকে হলো বৃহস্পতিবার আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, কারণ আমার শরীর খারাপের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। শরীর খারাপ বলতে কি, ওই যে দাঁত তুলে এসেছিলাম, তা কথা বলতে পারছিলাম না, তার জন্যই ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য লেট হয়ে যাচ্ছে। তা প্লিজ বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। তাই ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে, তা তোমরা একটু পুরো ভিডিওটা দেখো দয়া করে। তা তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওগুলো শুরু করলাম। তা এদিকে দেখছো কাচ্ছ ডাল বসিয়ে দিয়েছি, আর আমাকে আজকে নিরামিষের দিনেও আমিষ রান্না করতে হলো। কি করব, ওই যে বাচ্চারা আছে। এদিকে তো ওই যে মেয়ে বলেছে যে আমি নিরামিষ খাবো না, স্কুলে যাবে ও। তা বলছে আমাকে ডিম দিয়ে ভাত ভেজে দাও। তা ওকে ওই যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এখন একটু ভাত ভেজে দিচ্ছি, কারণ আগের দিনে রাত্রিরে ভাত ছিল। তা সেই ভাতটা ওকে ভেজে দিচ্ছি। তা ওইটা খেয়ে যাবে আর টিফিনে নিয়ে যাবে। আর ছেলে আজকে স্কুলে যাবে না, এর জন্য তাদেরকে হয়তো আমার ডাল সিদ্ধ হচ্ছে এক পাশে, কিন্তু উপায় নেই, নিরামিষের দিনেও আমাকে আমিষ করতে হলো, যেহেতু যে বাচ্চা কাচ্চারা থাকলে এইটুকু তো করতেই হবে। এখন না করে দিলে ওই স্কুলেও যাবে না, তার জন্য এগুলো আমার এটা করতে হলো। তাই যে চলো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ। তা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা চলো সাথে থাকো। আর এদিকে যে আমার তো ভাত ভাজাটা প্রায় হয়ে গেছে, নামাবো, নামিয়ে নিয়ে টিফিনে ভরতে হবে ঠান্ডা করে, আর ওকেও খাইয়ে দেবো এখান থেকেই। এটাই হয়ে যাবে, এর থেকে আর বেশি লাগে না ওর যা খাওয়া। তারপরে তো এইদিকে ওই যে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি, ওকে দিতে যাচ্ছি গাড়িতে তুলতে। বাসে তুলে দিয়ে আসি, ছেলে যাচ্ছে না আজকে, ও একাই যাচ্ছে। তো তুলে দিয়ে আসি ওকে। তা ওকে বলছিলাম হাই কর, ও বলছে আমার কাছে মুড নেই। ওই যে একা একা স্কুল যেতে হচ্ছে, দাদা যাচ্ছে না যেহেতু, তার জন্য ওর মুড খারাপ, তা ওর জন্যই তো ও হাই করলো না। তা এদিকে তো বন্ধুরা, এই যে আমি তো অনেকক্ষণ পর, প্রায় মেয়েকে দিয়ে আসার অনেক পরে, বাজে এখন হচ্ছে 1টা মতন, পৌনে 1টা মতন। তো এখন এই যে এসেছি রান্না করতে। আর একটু বাইরে কাজ ছিল আজকে, অনেকটাই কাজ ছিল, মানে বাইরে শেষ এই কাজের যে এখানে মানে লেট হয়ে গেছে, কি বলবো, অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা টাইম লেগেছে ওই কাজটা সারতে। আর ওদিকে তো বাইরে তো উঠোনে যে মাটি ফেলা হয়েছিল, সেই উঠোনেও মানে ঠিক করার জন্য মিস্ত্রি লাগানো হয়েছে, ওগুলো ঢালাই করা হবে। এখন মাটি টাটিগুলো সমান করছে, ওটাও ঢালাই করবে। তো আমার রান্না হয়নি জানো তো, যে রান্না হয়নি, পুজো হয়নি। তো সবে কিন্তু ঘরগুলো মুছেছিলাম, আর সকালের একটু খাবার করেছি। ডালটা ওই যে সকালে সিদ্ধ করে রেখে দিয়েছি। তা চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই। আর আমাদের এখানে সাপ ধরতে এসেছিলো, তা সেই সাপ ধরাও দেখতে গেছিলাম। তা সে দেখতে যেও একটু লেট হয়েছে, আর ঘরেও একটু কাজ ছিল, মানে একটু অন্যরকম কাজ ছিল, সেখানে যেও একটু লেট হয়েছে। তা এদিকে তো তারপর চলে আসলাম, এই যে সবজিগুলো কেটে নিই। আর আজকে রান্না করব হচ্ছে পালং শাক ভাজা করব, বড়ি দিয়ে, শিম আলু দিয়ে, আর পালং শাক ভাজা হবে। আর করব হচ্ছে বাঁধাকপি, সাথে একটু সয়াবিন করে দেবো মেয়ের জন্য। তা এদিকে রান্নাগুলো সেরে নিই, যেহেতু নিরামিষ, আর ওকে একটু সয়াবিন করে দিলে ও ভালো খায়। সয়াবিন আর বাঁধাকপিটা মেয়ে ভালো খায়, বাঁধাকপি করে রান্না করে দিতে হয়, নিরামিষের দিন ও বাঁধাকপিটা খায় ভালো। তো এদিকে তো এই যে শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এবার বাঁধাকপিটাও কেটে নেব। আর এই যে কপিটা বেশি বড় না, ছোট ছোটই আছে। আর আমি বেশি বাঁধাকপি খাই না, যেহেতু এই যে আমার থাইরয়েড আছে, তার জন্য বাঁধাকপি খুব একটা খাই না, খাওয়া বারণ। তার জন্য এই যে আমি তো খুব একটা বাঁধাকপি খেতে ভালোবাসি না, কমই খাই। মানে ভালো লাগতো আগে, যেখান থেকে ওই যে থাইরয়েড ধরা পড়েছে, তারপর তো বাঁধাকপিটা খাওয়া কমিয়ে দিয়েছি। তো এখানে মেয়ে খাবে বেশি, মানে মেয়েই ভালো খায় বাঁধাকপিটা, ছেলেও সেরকম খায় না। তা চলো ওই জন্যই ছোটোখাটো একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপি এখনও ফ্রিজের মধ্যে রয়েছে। তা সেগুলো থাক, এই ছোটোটাই করব, এটা রান্না করলে একদম অল্প একটু হয়ে যাবে, তা ওতেই হয়ে যাবে, বেশিটা আর লাগবে মানে বেশি করে নষ্ট করার কি দরকার, যেহেতু আমি বেশি খাবো না। তা এই ছোটোটাতেই হয়ে যাবে, বড় কপিটা থাকলো, ওটা ফ্রিজে এখন থাক, ওটা আবার অন্য দিন অর্ধেক অর্ধেক করে করে দেবো। তাই এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার তো প্রায় বাঁধাকপিটা কাটা কমপ্লিট হয়েই এসছে। আর তারপর তো আমি এখন আলু কাটবো, শিম কাটবো, ওই যে পালং শাকটা ভাজা করব, পালং শাকের মধ্যে দেব। আর পালং শাকটা বড়ি দিয়ে ভাজা ভাজা করব আজকে।
তা কেটে নিয়ে তারপর তো রান্না বান্না সারতে হবে। চলো পরে আবার গল্প করব। তো বন্ধুরা এই যে একদম চলে আসলাম সন্ধ্যার দিকে। আর রান্নাবান্না করে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা এখানে দেখতে হচ্ছে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। তা এখানে এই যে আসন কিনছি ঠাকুরের সিংহাসনের জন্য। আর দেখতে হচ্ছে আসনগুলো কত সুন্দর না। এই যে এই দিদি নিয়ে এসছে বিক্রি করার জন্য। আর এই যে এই দিদিও কিনছে, আমিও কিনছি। আমি 4খানা নিয়েছি আর ওই দিদিও 4খানা নিয়েছে। খুব সুন্দর আসনগুলো। আর এই আসনগুলো সিংহাসনে বিছালে দারুণ সুন্দর লাগে। আর আমার এর আগেও আছে, এর থেকে সরু সরু সেগুলো ভালো হয় না। তাই এবার একটু সিংহাসনের মাপ দিয়ে ওই দিদিকে আনতে বলেছিলাম। দারুণ সুন্দর এগুলো নিয়েছি। তা এগুলো আজকে যেহেতু বৃহস্পতিবার নিলাম, পুজো হয়ে গেছে, এটা সামনের বৃহস্পতিবারে আবার বিছাবো, তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। তা এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন দেখতে লাগছে। আর আমার তো খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে। তা এই যে নিই 4খানা। তারপরে এদিকে চলে এসেছি পুরো রাত্রিবেলায়, বাজে এখন রাত্রির 10টা। আর যে সমস্ত দুপুরকার ভাত তরকারি ডাল সবজি ছিল সব কিছু একসঙ্গে দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছি। আমাদের এখানে ইস্কন মন্দিরে এরকম খিচুড়ি বানায় জানো তো, মানে দারুণ সুন্দর স্বাদ হয় সেই খিচুড়িটার। আর এই খিচুড়িটাও সেরকমই স্বাদ হয়েছিল। আর সাথে করেছিলাম বেগুনি ভাজা, মানে বড় বড় বেগুন ছিল, কেটে নিয়ে বেগুনি ভাজা করে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ। আর এই খিচুড়িটা খেতে দারুণ স্বাদ হয়। তারপরে যে এখন খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, আমি খাবো, আর ছেলেও খাবে, 3জনেরই বেড়ে নিয়েছি। তা এখানে ও যে আমার সাথে কি গল্প করছিল, বলছে ফোন দাও। তা আমি আর ফোনটাকে দিচ্ছিলাম না, তো ভিডিও করার জন্য। আরও খেতেই চাইছিল না, তা কি করব, জোর করে খাওয়ালাম খিচুড়ি একটু। নিরামিষ হলে তো খেতেই চায় না। আর এদিকে এই যে চলো বন্ধুরা, তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিই। বাজে হচ্ছে 10:30 বেজে গেছে গল্প করতে করতে। তা চলো সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সবার খেয়াল রেখো। টাটা। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন ভিডিওই তোমাদের সাথে। টাটা।